দক্ষিণ চব্বিশ পরগনা রোল অবজারভারের ওপর হামলার ঘটনা, পদক্ষেপ নির্বাচন কমিশনের। অত্যন্ত বড় খবর, সি মুরুগানের ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অত্যন্ত বড় খবর, সি মুরুগানের ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আগামী 6 জানুয়ারি মঙ্গলবার বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমার নির্দেশ, মানে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এবং মগরাহাটে মুরুগানকে হেনস্থার অভিযোগ ওঠে। কমিশনের নয়া নির্দেশ, এরপর যখনই কোনো ইলেকটোরাল রোল অবজারভার বা বিশেষ ইলেকটোরাল রোল অবজারভার পরিদর্শনে যাবেন, তার সরকারি দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা সহ একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে অবশ্যই সঙ্গে থাকার নির্দেশ কমিশনের তরফ থেকে। অন্যদিকে বারুইপুর সভায় 3 জন ভুতুরে ভোটারকে র্যাম্পে তুলেছিলেন অভিষেক। আলিপুরদুয়ারেও প্ল্যান ছিল দর্শকদের মধ্যে থেকে কেউ র্যাম্পে উঠুন। এবার র্যাম্পে উঠল চিরকুট। ছোট অ্যাকোরিয়ামের ধাঁচে কাচের বয়াম, তাতে চিরকুট। যে চিরকুটে সমস্যার কথা লিখে দিয়েছেন আলিপুরদুয়ারের বাসিন্দারা। তৃণমূল অভিযোগ করে বাম জমানায় নাকি চিরকুটে চাকরি হতো। অভিষেক আলিপুরদুয়ারে চিরকুটে অভিযোগ শুনলেন, উত্তর দিলেন। চা বাগানের গা ঘেঁষে রাজনৈতিক র্যাম্প, স্প্রিংকলারে জল ছেটানো হচ্ছে। রোদ ঝলমলে শীতের দুপুর, রোমান্টিক পরিবেশ। সেই রোমান্টিক পরিবেশে দাঁড়িয়ে অভিষেক বললেন, বিজেপি কালসাপ। बीजेपी का 18 सांसद था, 6 हार गए, 12 पे आ गए। लेकिन बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे एक सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरद्वार का मिट्टी में। ঘাসফুলের জন্য যে জেলা মরুভূমি, সেখানে দলীয় কর্মীদের লক্ষ্য বেঁধে দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের সব প্রকল্পের বন্দনা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, এসআইআর নিয়ে কমিশনকে তোপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলা, এগুলি অভিষেক বলবেন সেটা প্রত্যাশিত ছিলই। সারপ্রাইজ এলিমেন্ট ওই চিরকুট। একতরফা ভাবে আমি বলে চলে যাব তা নয়। আমি আমার কথা বললাম। আমি এবার যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন, আপনাদের কথা শুনবো। এখানে কি এগুলো ও আগে থেকে প্রশ্ন চলে এসছে? চলো ফির তুম শুরু করো। চিরকুটে একে একে অভিযোগ উঠল, অভিষেক জবাব দিলেন। একবার এক অভিযোগকারীকে মঞ্চে ডেকে নিলেন। राजेश उरांव है क्या? अरे सब एक साथ खड़े होंगे तो देख लिया दादा, बैठ जाइए। कहाँ हो दादा आप? आओ इधर आओ। आओ भाई, उनको आने दो। कैसे है? नववर्ष की शुभकामनाएं। चलिए बताइए क्या दिक्कत है, आप माइक पे बताइए। मेरा यही दिक्कत है, ভাবি নেই যে আমি আজকে ওর কাছে যাই আমার দুঃখটা কথা বলতে পারবো চায় বাগানের জন্য। শেষে একটি চিরকুট অভিষেক নিজে বেছে তুলে নিলেন। अच्छा, यहाँ पे एक सवाल मैं दिख रहा हूँ, कोई लिखा है आई डिड नॉट गेट मनी फॉर माई मैरिज। कौन है जिसको शादी में पैसा नहीं मिला? मिक नगासिया कहाँ हो? विवेकानंद 2 GP। क्या हुआ, शादी का पैसा नहीं मिला? नहीं मिला? अप्लाई किया था, शादी हो गया आपका? वो एप्लीकेशन का एक फोटो मुझे भेजना, मैं सुनिश्चित करूंगा कि आपको मिले, ठीक है? और शादी मुबारक हो आपको सबको। एक बार फिर से हैप्पी न्यू ईयर। জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। মেটিয়াবুরুজ সংলগ্ন এলাকায় একাধিক জীবিত ভূত ভোটার। শুক্রবার বারুইপুরের সভার র্যাম্পে ভূত ভোটার হাঁটিয়ে কমিশনকে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। র্যাম্পে হাঁটা ভূত ভোটার হলেন মনিরুল মোল্লা। মেটিয়াবুরুজ মোল্লাপাড়ার বাসিন্দা মনিরুলের পরিবারের আরও 2 সদস্য জীবিত হয়েও নাম রয়েছে মৃতের তালিকায়। নাম মফিজুল ইসলাম মোল্লা আর রশিদা বিবি। এসআইআর ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাদের নাম মৃতের তালিকায় আসায় চিন্তিত পরিবার। তালিকায় সঠিকভাবে নাম নথিভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। আদৌ নাম উঠবে কিনা, ভোট দিতে পারবেন কিনা, চিন্তায় মনিরুলের পরিবার। তো আমাদের পাড়ারও আরো আছে, তাদেরও মৃত ঘোষণা করেছে। কি বলবেন এরকম একটা? এ কি বলবো বলুন, ওনারাই যদি এরকম করে, জীবিত না কাজ করে যদি মৃত ঘোষণা করে দেয়, কি বলার? কবে জানতে পারলাম?
ওই যখন ওই মনে করো সবাই বললো তখন ওই জানতে পারলাম। যদি মারা গেছে হ্যাঁ, কি বলবেন? কি বলবো, এই তো দুঃখ তো, জ্যান্ত মানুষকে মারা গেল।